বিজেপি সভাতেও পুলিশের গুপ্তচর। সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া। আজকে আপনাদের এখানকার আইসি তপন বাজ পাঠিয়েছে খবর দেওয়ার জন্য। তপন বাজকে বলুন সাহস থেকে এখানে আসতে, ঠিক আছে? আপনার ফোন আমার কাছে থাকবে, তপন বাজকে বলুন এখানে এসে আমার কাছ থেকে ফোন নিয়ে যাবে। কোচবিহার জেলার দলীয় কার্যালয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। অভিযোগ জানাচ্ছিলেন কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মীরা, যারা 4 তারিখের পর থেকে ঘর ছাড়া শাসক দলের অত্যাচারে। সেই মিটিংয়েও গুপ্তচর পাঠিয়েছে কোতোয়ালি থানা। যদিও বিজেপি নেত্রী অগ্নিমিত্রার অগ্নি মূর্তি দেখে আর ধমক শুনেই উগরে দেন সব তথ্য, এক ধমকেই ঘাবড়ে যায় মিস্টার গুপ্তচর এক্স। কিন্তু কে এই গুপ্তচর? সে বেচারা নিতান্তই একজন সিভিক ভলেন্টিয়ার। তাকে পাঠিয়েছিল কোতোয়ালি থানার আইসি তপন পাল, আর তাকেই দেওয়া হয়েছিল রাজার পাট। কিন্তু বেচারা ধরা পড়ে গেল। আইসি সাহেবের এত বড় সাহস হলো কি করে তোমাকে এখানে ঢুকাবার? সাধারণত যে কোনো রাজনৈতিক সভা সমাবেশে মাঠে ময়দানে হলে যে কোনো সরকার তার আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোর কিছু অফিসারদের পাঠান, যারা মোটামুটি লক্ষ্য রাখেন দেশ বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য ওই মিটিং সমাবেশ থেকে কেউ বলছেন কিনা। ব্রিটিশ আমলের নিয়ম, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সুরক্ষার কারণে সরকারের গোয়েন্দারা এই কাজটা করেই থাকেন। সেটা রাজনৈতিক দলগুলো জানে, কিন্তু তাই বলে একটা রাজনৈতিক দলের জেলা দফতরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে গুপ্তচর? কিভাবে আসো? বারবার দিয়েছো তোমরাই করছো। সব পুলিশ সব এগুলো সব রিপোর্ট দিয়ে দিবে সব। সব এই বলছে সব। এদিকে এসো, ফোনটাকে খোলো। ফোনটাকে খোলো, ফটো বার করো। মোবাইল চেক করো। মোবাইল চেক করো ম্যাডাম, মোবাইল। আমার সামনে বাড়ি ঘর ভাঙে। কোথায় যাবে? কি জানতে চাইছে রাজ্যের সরকার? কারা অভিযোগ জানাচ্ছেন, না কি অভিযোগ জানাচ্ছেন, নাকি ভোট পরবর্তী হামলায় আক্রান্ত বিজেপি কর্মীদের মধ্যে কারা কারা কোথায় আশ্রয় নিয়ে আছেন, যাতে সেই লোকগুলো আবার এলাকায় ফিরলে তাদের টাইট দেওয়া যায়? আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটে জিতেও তার শান্তি নেই। উত্তরবঙ্গ প্রত্যাশা মতো একেবারে খালি হাতে পাঠায়নি তৃণমূল কংগ্রেসকে। তারপরেও হতাশা কাটছে না রাজ্যের মুখ্যমন্ত্রীর। তারপরেও বিরোধী রাজনৈতিক দলের অফিসে ঢুকে বিনা অনুমতিতে মোবাইল ভিডিও করে কি তথ্য সংগ্রহ করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বহুদিন আগে একটা বিখ্যাত নাটক হয়েছিল বাংলায়, নাম মারিচ সংবাদ। সেই নাটকের গানও সে সময় জনপ্রিয় হয়েছিল। সেই সিয়ার গানটা আরেকবার শুনে নিন, বুঝতে পারবেন। এবার বনের থেকে টিয়াটা বেরিয়ে পড়েছে। ভোটের টোপর মাথায় দিয়ে সে টিয়া আসলে বোঝাতে চাইছে কি চাই। বাসতমনা চাই আর 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 গোটা দুনিয়াটাকে হাতের মুঠোয় আমরা চাই 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 চাই। আর তার চাই বর্ষতা মানা, না মানলেই বিপদ। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।